হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুর্যবাই রিধি। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের কাছে নতুন কিছু ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার ভাই আজ বলছিলেন সে মাংস খিচুড়ি খাবে, তাই আমি আর আমার মা মিলে রান্নার সব আয়োজন শুরু করে দিয়েছিলাম। অবশ্য আজকের রান্নাটা আমি নিজেই করব, তাই মাকে বলছিলাম সব মশলাগুলো বেটে দিতে। আমার তেমন বাটাবাটির কাজ একটা ভালো লাগে না, তাই মাকে সব মশলাগুলো বেটে দিতে বলছিলাম। এদিকে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য একে একে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম এবং কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছিলাম যাতে সব মশলাগুলো মাংসের ভিতরে চলে যায়। এদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। মাংসটাকে খুব ভালোভাবে ভাজতে হবে নেড়ে চেড়ে, যাতে কোনো অংশ কাঁচা না থাকে। বাই দ্য ওয়ে, আমার এই ভিডিওটি করে দিচ্ছিল আমার ছোট ভাই সৌরভ, আর পাশেই বসেছিল এবং আমার সাথে অনেক মজার মজার কথা বলছিল, আমাকে হাসাচ্ছিল আমি নাকি রান্না করতে পারি না, সে অনেক কথা। ভাই বোনের সম্পর্কটা এমন একটা সম্পর্ক, আমরা যত বড় হয়ে যায় না কেন আমাদের মাঝে সে ছোটবেলার মতো সেই খুনসুটি, ঝগড়া, মারামারি, একজনের পেছনে আরেকজন পড়ে থাকা এইভাবে চলে আসছে। যাই হোক, চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছিলাম। হাঁড়িতে একে একে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। যে পর্যন্ত লাল লাল হয়ে ভাজা না হয় ঠিক সেই পর্যন্ত আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। ইনি আমার ঠাকুমা, আমি রান্না করছিলাম, সে বসে বসে দেখছিল, তাই একটু তার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। চালের সাথে কিছু ডাল মিশিয়ে আগে থেকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছিলাম। তারপরে পর্যায়ক্রমে একে একে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে চালগুলো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। চালগুলো ভাজা হওয়ার পর আমি জল অ্যাড করে দিয়েছিলাম, ভিডিওটি আমার নেওয়া হয়নি। তারপর আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি হাঁড়ির মুখ থেকে ঢাকনা সরাচ্ছিলাম। বেশ সুন্দর ধোঁয়া উঠছিল, রান্না প্রায় আমার হয়ে এসেছিল। চাল যখন 80% ফুটে গেছে তখন আমি ওইখানে কিছু লেবু দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে স্মেলটা খুব ভালো আসে। টেবিলে সাজিয়ে রেখেছিলাম, দেখেন কি সুন্দর ধোঁয়া উঠছে। এক পর্যায়ে আমার ছোট বোনকে সবার আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ও বলছিল খেতে নাকি খুব মজা হয়েছে। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। টাটা, বাই বাই।